নিজের দিদিমা তার নাতিকে নিয়ে হাবড়া স্টেশনে গেছিল। সেখানে কিছু মহিলা সন্দেহ ভিত্তিতে বয়স্ক মানুষটিকে বেধড়ক মারধর করে। তিনি বারে বারে বলতে থাকে যে এটা আমার নিজের নাতি, তাতেও কথা শোনে না। যদি সন্দেহ হয়ে থাকে তো স্টেশনে জিআরপিএফ ছিল, পুলিশে ফোন করো। এরকম মারধর করবে একটা বয়স্ক মানুষকে? দেখুন ভিডিওটি। কোলে ছিল নিজের নাতি, বাচ্চা চোর সন্দেহে দিদিমাকে গণপিটুনি। হাবড়া স্টেশনের ঘটনায় আটক এক মহিলা। কোলে ছিল নিজের নাতি, অথচ গুজবের জেরে বাচ্চা চোর সন্দেহে এক বৃদ্ধাকে রেল স্টেশনের মধ্যেই বেধড়ক মারধরের অভিযোগ উঠল কয়েকজন মহিলার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার হাবড়া রেল স্টেশন এলাকায়। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য পিঙ্কি শিকদার নামে এক মহিলাকে আটক করেছে বনগাঁ জিআরপি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়া পুরসভার 11 নম্বর ওয়ার্ডের নগরথুবা শিমুলতলার বাসিন্দা সারথী বারোই রবিবার নিজের নাতিকে কোলে নিয়ে বিরাটি যাওয়ার উদ্দেশ্যে হাবড়া রেল স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন মহিলা গুজব ছড়িয়ে দেন যে শিশুটি চুরি করা। সারথী বারোই বারবার জানান শিশুটি তার মেয়ের সন্তান, কিন্তু তার দাবি উপেক্ষা করে অভিযুক্তরা তাকে চুলের মুঠি ধরে মারধর করেন বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে উপস্থিত এক রেল পুলিশ কনস্টেবল পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেননি। পাশাপাশি কয়েকজন ব্যক্তি ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে বাচ্চা চোর দাবি করে লাইভ ও পোস্ট করেন, যার ফলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভ্রান্তি আরও বাড়ে। ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। নাগরিক সমাজ ও বিভিন্ন মহল অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানায়। এরপর ভাইরাল ভিডিওর সূত্র ধরে আশুতোষ কলোনির বাসিন্দা পিঙ্কি শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আটক করে বনগাঁ জিআরপি। বনগাঁ জিআরপি থানার আধিকারিক নয়ন পাত্র জানিয়েছেন, ভাইরাল ভিডিও সহ সমস্ত ফুটেজ খতিয়ে দেখে ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। যাদের বিরুদ্ধে প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও গুজবের ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে কোনো গুজবে কান না দিয়ে সন্দেহজনক পরিস্থিতিতে নিজেরা পদক্ষেপ না নিয়ে অবিলম্বে পুলিশকে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে। রবিবারের দিন আমার মা আমার বাচ্চাকে নিয়ে প্ল্যাটফর্মে এসেছে বিরাটি যাওয়ার জন্য। আমি পরদিনেই যাচ্ছিলাম, মানে যাবো ভেবেছিলাম। এবার ওনাকে দেখেও কয়েকজন ভেবেছে উনি বাচ্চা চুরি করেছে। আমার মা অনেকবারই বলেছে যে না, ও আমার নাতি হয়, আপনি চলুন না প্ল্যাটফর্মে নিচে চলুন না, আমার লোক আছে, আমাকে চেনে সবাই। তাও শোনেনি, তাও মেরেছে, উল্টো পাল্টা মেরেছে। আবার কিছু লোক তা মেরেছে, মারা সত্ত্বেও ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছে যে এই যে বাচ্চা চুরি করে নিয়ে পালাচ্ছে। উনি অনেকবার বলেছে আমার নাতি হয়, আমার নাতি হয়, কেউ শোনেনি। তারপরে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, তার নাম পিঙ্কি শিকদার, আর ওই তার আশুতোষ করে নিতে পারে। আমি চাই বাকি সবাইকেই অ্যারেস্ট করা হোক যারা আমার মার গায়ে হাত দিয়েছে। মাকে দেখতে পাচ্ছি একটা সামান্য কিছু হলে পরে এই যে ডিম থেরাপি থেকে শুরু করে কিছু না জেনে কারোর গায়ে হাত দেওয়া, এই যে মানে রাজনৈতিক একটা ব্যাপার চলে এসেছে, তার যাই হোক না কেন রাজ্যে এখন যেভাবে চলছে, মানে এটা তো নেওয়া যাচ্ছে না। একটা মানুষ যদি অন্যায় করে থাকে তাকে প্রশাসনের হাতে দেবে, সেখানে গিয়ে ডিপেন্ড করবে যে সে দোষী না নির্দোষ, সেটা প্রমাণ হবে। আমি পাবলিক, আমি জনসাধারণ হয়ে কি আমি কারোর গায়ে আগে হাত তুলতে পারি? এগুলো আমরা কোন রাজ্যে আছি? আমাদের মুখ্যমন্ত্রী কি করছেন এগুলো কি দেখতে পাচ্ছেন না? উনি সোশ্যাল মিডিয়ায় যখন ছাড়া হচ্ছে সারা রাজ্যবাসী দেখতে পাচ্ছেন, তাহলে কি আমাদের মুখ্যমন্ত্রী প্রশাসন সেটা দেখতে পাচ্ছেন না? অন্যায় কাজ, কারণ যদি কোনো কাউকে মনে হয় যে অপরাধ করেছে তাকে পুলিশের কাছে নিয়ে যাওয়া উচিত, তাকে তো ওইভাবে ধরে মারা উচিত না, একদমই না, উচিত হয়নি না। বাচ্চাটাকে যখন মনে হয়েছে যে অপরাধী তখন পুলিশের কাছে নিয়ে যেত, তারপর যাচাই বাছাই করে তারপরে একটা পুলিশ সিদ্ধান্ত নিত কি করবে না করবে। এটা জনগণ তো হঠাৎ করে মারা উচিত না, একটা বয়স্ক মানুষ। বিকেলে আমি যখন ট্রেন ধরবো বলে স্টেশনে আসি, তখন উঠে দেখি যে ওখানে অনেক লোকজন জড়ো হয়ে মানে চিৎকার চেঁচামেচি করছে। তো এবার পরে আমি ওখানে ঢুকে দেখি যে ওখানে একজন বয়স্ক মহিলা, তার কোলে একটা বাচ্চা। তো এবার সবাই রীতিমতো চিৎকার চেঁচামেচি করছে যে ওখানে মনে হয় বাচ্চা চোর এরকম করে। তো এবার আমি বললাম কি যে ওখানে যেহেতু সবাই চিৎকার চেঁচামেচি করছে, এবার এর মধ্যে দেখি মানে ওখানে রীতিমতো সবাই মানে অনেক মহিলারা আছে মারামারি শুরু করে দিল, ওনাকে রীতিমতো মারছে, টানা হেঁচড়া চলছে। এর মধ্যে আমাকে কিছু সবাই বলছে কি যে আপনি বাচ্চাটাকে একটু সেভ করে রাখুন, কারণ বাচ্চাটার গায়ে যদি লেগে যায় তাহলে কিন্তু বাচ্চাটারই লাগবে। তো আমি তখন সেইভাবে বাচ্চাটাকে যে মানে ওনাকেও আমি রীতিমতো মানে ওনাকে একটা ঠেলা দিয়ে তারপরে বাচ্চাটাকে না আমি ওনাকে রীতিমতো হচ্ছে এইভাবে সরিয়ে দিয়ে ওনাকে আমি আবার বাচ্চাটাকেও কোলে নিয়েছি, সেভ করে নিয়েছি যাতে বাচ্চাটার না লাগে। তখন সেই মুহূর্তে আমি জিআরপি মিটিংয়ে ওনাকে বললাম কি, উনি আমাকে বললো কি তুমি সাইড করে এপাশ থেকে
থেকে বেরিয়ে যাও। আমি এবার সাইড করে বাচ্চাটাকে নিয়ে ওই ফ্যানের নিচে গিয়ে আমি বাচ্চাটাকে নিয়ে বসি। কিছুক্ষণ পরে আমি যখন একজন আসে তার হাতে আমি মানে জিআরপি যখন এখানে সবাই যায় তখন আমি বাচ্চাটাকে তাদের হাতে দিয়ে আমি ছেড়ে দিই। তো সেইটুকুই হয়েছে। এবার আপনি মারলেন কেন? আমি ওখানে মারিনি, ওখানে মারা হয়নি, রীতিমতো যারা মেরেছে এবার তারা যখন চর মারিনি, ওনাকে মাথায় এভাবে এরকম সরিয়ে দিয়ে আমিও বাচ্চাটাকে অলরেডি কিন্তু বাচ্চাটা আমার কোলে রীতিমতো ওনাকে মাথায় এভাবে আমি সরিয়ে দিয়েছি, কারণ ওনার পিছন থেকে ওনাকে রীতিমতো সবাই মারধর করছে। আমি কিন্তু কোনো মারধর করিনি ওনাকে, না খেলা দিয়েছি না কিছু করেছি, আমি কিছুই নেই। নাতিকে নিয়ে আমি স্টেশনে এসে বসেছিলাম। হ্যাঁ। এখন কিছু লোক এসে আমার কোথায় যাচ্ছিলে? বিরাট হ্যাঁ বিরাটই আমার মায়ের বাড়ি যাচ্ছে। হ্যাঁ তাই আসিয়ে কিছু লোক কয়েকটি বাচ্চা ছিল। হুম। আমি কইছি না আমার নাতি তাও ওরা শুনতেছে না। তারপরে আমার মারিছে, খুব মারিছে, আরো চুল মূল টানিয়ে ধরেছে। জিআরপি পুলিশ ওরা ছিল, তাও তার সত্ত্বেও মারি। পুলিশ ছিল সামনে? হ্যাঁ ছিল। পুলিশের সামনেই মেরেছে? হ্যাঁ তারপরে আবার জিআরপি নিয়ে ধরিয়ে দিয়েছে। তারপরে উনি আমার মাইয়ে জামাই আইছে। তারপরে আমার